শেষ করে মক্কার পথে হাঁটতেছেন, রওনা দিতেছেন। নবীজির বয়স 6 বছর। কত বছর? 6 বছর নবীজির বয়স। মক্কার দিকে রওনা হচ্ছেন। কিছুদিন যাওয়ার পরে রাত্রি হয়ে যায়। উম্মে আয়মানকে বলে, এখানে তাঁবু করো, আমরা যাত্রা বিরতি করবো, বেশি দূরে যেতে পারবো না। আমিনা বলতেছেন, মা আমিনা বলতেছেন, আমার শরীরের অবস্থা ভালো না, আমার অসুস্থ বোধ হচ্ছে, আমার ক্লান্ত বোধ হচ্ছে, আমার শরীরটা ভালো না, আমি সামনে অগ্রসর হইতে পারবো না, এখানেই তাঁবু করো, এখানেই থাকবো, দেখি কি হয়, পরের দিন আল্লাহ সুস্থ করে সামনে রওনা দিব। ওখানে তাঁবু গলা হলো। রাত্রি গভীর হচ্ছে। মামিনার গায়ে প্রচন্ড জ্বর এসে যায়। জ্বরের কারণে মাথার মধ্যে টকবক টকবক করে শব্দ হচ্ছে, এমনটা মনে হচ্ছে। সিরাত গ্রন্থের মধ্যে রাখে, সিরাত কিতাবের মধ্যে রাখে, জ্বরের পরিমাণ এতই বেড়ে গেল, মা আমিনা তার জীবনের মায়া ত্যাগ করে দিলেন। মনে করছেন তিনি আর বাঁচবেন না। উম্মে আয়মানকে ডাক দিয়ে বলেন, উম্মে আয়মান, মুহাম্মদকে নিয়ে আসলাম বাবার কবর দেখানোর জন্য, মুহাম্মদকে নিয়ে আসলাম তার বাবার কবর জিয়ারতের জন্য। আজ মনে হয় মুহাম্মদ চির এতিম হইয়া যাবে। আজ মনে হয় মুহাম্মদ চিরতরে এতিম হয়ে যাবে। আমার মনে হয় আর বেশি দিন, বেশি সময় জগতের মধ্যে থাকা হবে না। এবার উম্মে আয়মানের হাত ধরে বললেন, রে হে দাসী উম্মে আয়মান, তুমি মুহাম্মদকে নিয়ে সুন্দর করে তার দাদার হাতে পৌঁছে দিবা, দাদার দায়িত্ব দিয়ে দেবা। মা আমিনা মা নবীজির বয়স যখন 6 বছর, মা আমিনা মদিনার বুকে ইন্তেকাল করে, তাকে মদিনায় দাফন করা হয়। জনজন এখন গেলেন বাবার কবর দেখতে, মাকেও হারাইলেন, সম্পূর্ণ এতিম হয়ে গেলেন নবীজি। নবীজি কাঁদতেছে কাঁদতেছে, দাফন কার্য সমাপ্ত হলো। উম্মে আয়মান আর নবীজি দুইজন দুইটা ঘোড়ার পিঠে করে মক্কার দিকে রওনা হচ্ছেন। তৃতীয় ঘোড়াটা মক্কা খালি যাচ্ছে, ওখানে কেউ নাই। আব্দুল মুত্তালিব বারবার মদিনার পথে তাকায়, কখন তার কলিজার টুকরা নাতি ফিরে আসবে। চিন্তা থাকে না আপনাদের, নাতি কোথাও গেলে যে কখন আসবে, বারবার রাস্তার দিকে তাকান, রাত্রে গেলে লাইট নিয়ে খুঁজতে যান। আব্দুল মুত্তালিব চিন্তায় পড়ে গেলে যে নবী কখন ফিরে আসবেন, বারবার রাস্তার দিকে তাকান, বারবার পথে হাঁটেন, সামনে আগার কোনো কাফেলা দেখে না। তো পাহাড়ের টিলায় একদিন আব্দুল মুত্তালিব দেখতেছে মদিনার পথ থেকে একটা কাফেলা আসতেছে, উট দেখা যাচ্ছে, ঘোড়া দেখা যাচ্ছে। তিনি সামনের দিকে অগ্রসর হলেন আর মক্কাবাসীকে জানাইলেন, দেখো ওই যে মদিনার কাফেলা আসছে, চলো আমরা কাফেলার লোকদেরকে আগায় আনি। কি করি? আগায় আনি, চলো আমরা কাফেলার লোকদেরকে আগায় আনি। যেমন নাতি আসতেছে, চলো তার বাবার কবর জিয়ারত করে আসতেছে, আগায় আনি। আব্দুল মুত্তালিব মক্কার সর্দার মানুষ, তিনি কথা বলে সবাই তার ডাকে সাড়া দেয়। অনেক লোকজন নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন কাফেলা আগায় আনার জন্য। যত সামনে যায় কাফেলা তো স্পষ্ট দেখা যায়। দেখতেছে কাফেলার মধ্যে 3টা উট, কিন্তু 2টা উটের পিঠে মানুষ আছে, একটা উট খালি আসতেছে। আব্দুল মুত্তালিব এবার চিৎকার করে বললেন, রে মক্কাবাসী, আমার কলিজার ধন মুহাম্মদ মনে হয় এবারে কি এতিম হয়ে ফিরে আসছে। কারণ আমি কাফেলায় লোক পাঠাইলাম 3 জন, উট পাঠাইলাম 3টা, কিন্তু এখন দেখতেছি মানুষ আসতেছে 2 জন, থেকে 3টা আসতেছে। মনে হয় আমিনাও মদিনার বুকে ইন্তেকাল করেছে। এবার যখন মুহাম্মদকে কাছে পেলেন, আব্দুল মুত্তালিব বুকের মধ্যে জড়ায় ধরে কাঁদলেন, অজর নয়নে কেঁদে কেঁদে নবী মুহাম্মদকে সান্ত্বনা দেয়। আমার নবীজিও কাঁদে, আব্দুল মুত্তালিব কাঁদে।